দেশের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ সুরমা উপত্যকায় সারি সারি চা বাগান, সবুজ গ্রীষ্মমণ্ডলীয় বনের মাঝে প্রকৃতির এসব স্থিরচিত্র বিভাগের ৩ জেলা সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের আসল রূপ। ঐতিহ্যগতভাবেই সিলেট একটি চা উৎপাদনকারী অঞ্চল। মূলত এখান থেকেই বাংলাদেশে চায়ের বাণিজ্যিক চাষ শুরু হয়। বর্তমানে বাংলাদেশের প্রায় ৭৬% মানুষের পানীয় পণ্যের চাহিদা মেটাচ্ছে এই চা, আর বৈশ্বিকভাবে চায়ের মোট চাহিদার যোগান দিচ্ছে ৩%। বিগত ৫০ বছরে বাংলাদেশে যেমন চায়ের বাগানের সংখ্যা বেড়েছে, তেমনি উৎপাদনও বেড়েছে কয়েক গুণ। এত সম্ভাবনা থাকার পরেও বর্তমানে স্বস্তিতে নেই এই চা শিল্পটি। আফজাল রশিদ চৌধুরী পারিবারিকভাবেই চায়ের সাথে বেড়ে ওঠা তার। বাপদাদার পর বর্তমানে তিনি সিলেটের শতবর্ষী ৩টি বাগানের প্রধান পরিচালক। বর্তমানে চায়ের হালচাল নিয়ে আলাপকালে বলছিলেন, অতীতের সুদিন সবুজ সোনার খাতা থেকে হারিয়েছে বহু আগেই। এখন কেবল বাপদাদার ব্যবসা ধরে রাখতেই হাল ধরে রাখছেন তিনি। চায়ের উৎপাদন অনেকটা বেড়েছে ঠিকই, কিন্তু চায়ের প্রকৃত মূল্য কেউ পাচ্ছে না। ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা আমরা বলি, ওইটা প্রায় ২২৫-৩০ টাকা, কিন্তু চা এভারেজে বিক্রি হইতেছে ১৭০ থেকে ৮০ টাকা। প্রায় ১০০ বছর থেকে চা উৎপাদনকারী এই ব্যবসায়ী বলছিলেন, শিল্পটি কৃষি থেকে বাণিজ্যিক রূপান্তরই কাল হয়ে দাঁড়িয়েছে এই খাতে। ৪.৫% সুদের জায়গায় এখন আমরা দিতেছি ১৩.৫% সুদ। তো এইভাবে তো চা শিল্প যত দিন যাবে ধ্বংস হয়ে যাবে, এবং শ্রমিকরা এর এফেক্টটা গিয়ে পড়বে শ্রমিকের উপরে, দেশের উপরে, অর্থনীতির উপরে। বাংলাদেশে ১৬৮টি বাণিজ্যিক চা বাগানের মধ্যে ১৩৭টির বেশি চা বাগান বৃহত্তর সিলেটে। এসব চা বাগান থেকে দেশের মোট উৎপাদনের ৮১%ই হয় এ অঞ্চলে। কিন্তু ধীরে ধীরে বিনিয়োগের অভাব আর বাজার অস্থিরতায় তীব্র আর্থিক সংকটের সম্মুখীন দেশের চা শিল্প। শেষ বছরে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হলেও চাহিদার তুলনায় নামমাত্র, বলছেন বিশেষজ্ঞরা। যেহেতু গভর্নমেন্ট খুব ভালো সাবসিডাইজ ওয়েতে তাদেরকে হেল্প করছে না, বা তারা মানে এটাতে বেশি লাভজনক মনে করছে না করার জন্য তারা কি করছে, এটার প্রতি তারা আগ্রহটা হারাই ফেলছে, তারা অন্য বিজনেসের দিকে চলে যাচ্ছে। সরকারের অর্থ দিতে হবে, সরকার যদি এখানে অর্থ দেয় রিটার্ন বেশি পাবে। এক্ষেত্রে আমাদের কোয়ালিটি প্রোডাক্টটা দিতে হবে, এবং ওই আমাদের সায়েন্টিস্টের সংখ্যা বাড়াতে হবে, রিসার্চের ভালো এনভায়রনমেন্ট দিতে হবে। এই কয়েক বছরে উৎপাদন বেড়েছে ২৩.৬৯ গুণ, আর ভোক্তা পর্যায়ে পণ্যের ব্যবহার বেড়েছে ১৩২.৫৬ গুণ। তবে চায়ের সংকুচিত বাজারকে প্রসারিত করতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। দুটি পাতা একটি কুড়ির অঞ্চল সিলেটের চায়ের যখন এই অবস্থা, তখন বাংলাদেশের চা শিল্পের ইতিহাসে নতুন স্বপ্ন দেখিয়েছিল সমতলের চা। সেই সমতলের চা এখন কোন অবস্থায় আছে তার আদ্যপান্ত তুলে ধরবেন সহকর্মী মোকাররম হোসেন। ২০০০ সালে পঞ্চগড়ে চায়ের চাষাবাদের মধ্য দিয়ে শুরু হয় সমতলে চায়ের আবাদ। এরপরে ২০০৭ সালে ঠাকুরগাঁও এবং লালমনিরহাট, ২০১৪ সালে নীলফামারী এবং দিনাজপুরে পর্যন্ত বিস্তৃতি লাভ করে এই চায়ের চাষাবাদ। চা বোর্ডের জরিপ বলছে সমতলে চায়ের চাষযোগ্য জমির পরিমাণ প্রায় ৪০,০০০ একরের বেশি। তবে এই জনপদে চায়ের নিম্নমানের অজুহাত দিয়ে চায়ের মূল্য কম দেবার অভিযোগে কমছে চায়ের আবাদ, যার ফলে ২ দশক ধরে এই জনপদে চাষাবাদের এই শখের চায়ে এখন কৃষকের জন্য শোকের মাতম হিসেবে দেখা দিয়েছে। আর চা উৎপাদনকারী কারখানাগুলোতে চলছে চা পাতার খরা। ২ যুগ ধরে চায়ের সঙ্গে যাদের নিবিড় সখ্যতা, তাদের হাতেই চা গাছে এমন নির্মম আঘাত। উপর্যুপরি কোপে কেটে ফেলা হচ্ছে ১০ থেকে ১৫ বছর বয়সী চা গাছ। এমন দৃশ্য এখন পঞ্চগড়ের নিত্যদিনের ঘটনা। হতাশা, লোকসান আর ন্যায্য দর না পাবার আক্ষেপে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি চা চাষিরা। আমরা যেগুলো ছোটোখাটো আমরা যেটা কৃষক যারা আমরা কেউ বাগান রাখবো না। এত কিছু খরচ করে আমাদের মনে করেন আর কুলাচ্ছে না।
কিন্তু কৃষকদের চা বাগানের ঠিক উল্টো চিত্র বাণিজ্যিক বাগানে। সেখানে নিবিড় পরিচর্যায় শোভা পাচ্ছে সবুজ চা পাতার হাসি। রোদের ঝিলিকে চিকচিক করা একটি কুড়ি ও দুটি পাতা দুলছে সম্ভাবনার বাতাসে। রংপুর বিভাগে 5টি জেলায় 25 একরের বেশি আয়তনের নিবন্ধিত চা বাগান আছে 9টি, আর অনিবন্ধিত এমন বড় আয়তনের চা বাগানের সংখ্যা 21। তবে সমতলে 25 একরের নিচে ক্ষুদ্রায়তন চা বাগানের সংখ্যাও কম নয়। বিভাগে 25 একরের নিচে এমন ক্ষুদ্রায়তন চা বাগানের সংখ্যা 8,335টি, যেগুলোর বেশিরভাগই কৃষক পর্যায়ে। বাৎসরিক একটা প্রোডাকশন লাগবে, সেই প্রোডাকশনটা পাচ্ছে না। এখন চার দাম বাড়াতে, যখন তো মাঠে চাই নাই আমাদের, এখন আমাদের কৃষক কোত্থেকে পাবে? আমরা চা চাষিরা আমরা ন্যায্য দাম না পাওয়াতে আমরা যত্ন নিতে পারছি না, এতে আমাদের বাগানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রথম অবস্থায় ভালোই পাইছি, পরে দেখতেছি যে চায়ের সেন্টিগ্রেড বাড়ে গেল, পরে কিছুটা ভাঙে ফেলছি। এদিকে চা মৌসুমে পালাক্রমে 6 বার চা পাতা সংগ্রহ করার রেওয়াজ থাকলেও গেল কয়েক বছরে পাতা সংগ্রহ কমেছে আশঙ্কাজনক হারে। বাগান থেকে চা পাতা তুলে কারখানায় তৈরি হয় রেডি টি। এই প্রক্রিয়ায় চা উৎপাদন করতে সমতলে কারখানার লাইসেন্স নিয়েছে 48টি প্রতিষ্ঠান। চাষিদের কাছ থেকে সবুজ চা পাতা কিনে চা তৈরি করে সব কারখানার 28টি কেবল পঞ্চগড়েই। সমতলে উৎপাদিত চা নিলামে বিক্রি করেন এসব কারখানার মালিকরা, কিন্তু কারখানা সংশ্লিষ্টরাও দিচ্ছেন লোকসানের আভাস। চাষিরা বলছে যে তারা আসলে চা পাতা উৎপাদন করে তারা মানে লোকসানের ইয়েতে আছেন। আমরাও কিন্তু এক পর্যায়ে কিন্তু একেবারে কোণঠাসা হয়ে পড়েছি, আমাদের কিন্তু আসলে আমরা লোকসানের পর্যায়ে আছি। গত বছর সমতলের 28টি চা প্রক্রিয়াজাত কারখানায় চা উৎপাদন হয়েছে 1,79,47,230 কেজি, আর 2022 সালে 5 জেলায় 9,02,74,632 কেজি সবুজ চা পাতা উৎপাদিত হয়েছে। জাতীয় উৎপাদনে অবদান 18.95%। অঞ্চলভিত্তিক চা উৎপাদনে সিলেটের পর এখন রংপুর অঞ্চলেই বেশি চা উৎপন্ন হয়। কিন্তু দাম আর কারখানার কৌশলগত বেড়াজালে ধূসর হচ্ছে কৃষকদের চা চাষের স্বপ্ন। উত্তরে আশার আলো জ্বালানো সমতলের চায়ের যখন এমন অবস্থা, তখন চায়ের বিপণন ব্যবস্থার হালচাল জানব চট্টগ্রামের সহকর্মী হোসেন জিয়াদের কাছে। 2023 সালে দেশে চা পাতা উৎপাদন হয়েছে রেকর্ড পরিমাণ 10,29 লাখ কেজি, যা আগের বছরের তুলনায় 91 লাখ কেজি বেশি। কিন্তু বাড়তি এই উৎপাদনই এখন কাল হয়ে দাঁড়িয়েছে চা শিল্পে। চাহিদার তুলনায় বাড়তি উৎপাদন, খরচ বৃদ্ধি, নিলামে উল্টো দর কমে যাওয়া এবং এবছর প্রায় 60 লাখ কেজি চা পাতা অবিকৃত থেকে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছে এ শিল্প। শ্রমিক মজুরি, রেশন, ডিজেল ও কয়লার দাম বাড়ায় গত 10 বছরে চা উৎপাদনে খরচ বেড়েছে প্রায় 70%, অর্থাৎ গড়ে বছরে 7% হারে। অথচ নিলামে উল্টো দাম কমেছে। 2021 সালে নিলামের দর ছিল 190 টাকা কেজি, 2022 সালে 196 টাকা, আর 2023 সালে নিলামে গড় মূল্য ছিল মাত্র 171 টাকা, যেখানে প্রতি কেজি চা পাতা উৎপাদনে খরচ হয়েছে 217 টাকা। এবছর প্রায় 465 কোটি টাকা লোকসান গুনেছেন বাগান মালিকরা। বলা যায় রেকর্ড উৎপাদন করেও সবচেয়ে কঠিন সময় পার করছে চা খাত। প্রতি বছর যে প্রোডাকশন বাড়াচ্ছে, এটা উৎপাদন করে কী হবে? তখন তো আমরাও উৎসাহ হারিয়ে ফেলবো, মালিকরাও আস্তে আস্তে উৎসাহ হারিয়ে ফেলবে এবং টি ইন্ডাস্ট্রি আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে। চা বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে পাশের আসাম প্রদেশে হেক্টর প্রতি চা পাতা উৎপাদন প্রায় 3000 কেজি, অথচ বাংলাদেশে মাত্র 1650 কেজি, যে কারণে কেজি প্রতি উৎপাদন খরচ বেশি পড়ছে। বাগান মালিকদের এই ব্যর্থতার দায় ভোক্তাদের ঘাড়ে চাপাতে নারাজ প্যাকেটিয়ার্সরা। ভোক্তার উপরে চাপাই দেওয়াটা আমার মনে হয় না ইথিক্যাল হবে। আপনি আপনার স্কিল আগে ডেভেলপ করেন, ন্যাশনাল অ্যাভারেজটা বাড়লে প্রোডাক্টিভিটি যখন বাড়বে আপনার প্রোডাকশন কস্ট তখন এমনি কমে আসবে। ভোক্তারা কি আসলেই কম দামে চা পাতা পাচ্ছে বাজারে? খুচরা বাজারে প্রতি কেজি চা পাতা বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকায়, যা নিলাম মূল্যের প্রায় দ্বিগুণ। গত বছর নিলামে মূল্য কমলেও খুচরা বাজারে ঠিকই বেড়েছে চা পাতার দাম। 2023 সালে দেশে 10,29 লাখ কেজি চা পাতা উৎপাদন হলেও নিলামে বিক্রি হয়েছে 9,71 লাখ কেজি, অর্থাৎ প্রায় 60 লাখ কেজি চা পাতা থেকে গেছে অবিকৃত, যার বাজার মূল্য প্রায় 350 কোটি টাকা। উদ্যোক্তারা বলছেন এই বিপুল পরিমাণ চা পাতা রপ্তানি করা হলে দেশে যেমন রপ্তানি আয় বাড়ত, তেমনি লোকসানের পরিমাণও কমতো বাগানগুলোতে।
আর সেজন্য উদ্যোগ নিতে হবে বাণিজ্য মন্ত্রণালয়কে। উদ্যোক্তারা বলছেন, রপ্তানি না বাড়লে এই মুহূর্তে চা খাতে লোকসানের ভার আরও বাড়বে, রুগ্ন হবে সম্ভাবনাময়ী এ শিল্প। ক্রপ কমে যদি কোয়ালিটির দিকে নজরদারি করতে পারি, আর না হয় আরেকটা এক্সপোর্ট মার্কেট দেখা লাগবে, যেখানে আমরা এক্সেস চাটা যদি হিউজ কোয়ান্টিটিতে এক্সপোর্ট করা যায়। সংকটের আরেকটি বড় কারণ উৎপাদনের সাথে মিল রেখে রপ্তানি বাজার না বাড়া। 2023 সালে উৎপাদিত চা পাতার মাত্র 1% রপ্তানি করেছে বাংলাদেশ। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।